পাঠশালার বিদ্যায় দিয়ে উলু বানান দিলেন কি রস্যু যুক্ত লয় রস্যু, এটা হচ্ছে উলু। আর হাই স্কুলের বিদ্যায় ব্যাকরণে বললেন কি না অ যুক্ত রস্যু যুক্ত লয় রস্যু, অর্থাৎ অতে সিদ্ধান্ত দিলেন বিষ্ণু, রস্যুতে সিদ্ধান্ত দিলেন কৃষ্ণ এবং লয় রস্যুতে সিদ্ধান্ত দিলেন রাধা। যদি কোনো ভক্তিমতী মা হরিবাসরে এসে কীর্তন আসরে এসে একবার উলুধ্বনি করতে পারে তাহলে একসাথে রাধার ভজন হবে, কৃষ্ণের ভজন হবে আর বিষ্ণুর ভজন হবে। হরিবল হরিবল। আর হরিধ্বনি বাবার এই যে হাত তুলে হরিধ্বনি করছে, হরিধ্বনি করলে কি হয়? হতে হরণ করে জীবের শোক তাপ মায়া আদি, আর রীতে জীবের তত্ত্ব নাশ করে নিরবধি। যদি কোনো ভাগ্যবান পিতা হরিবাসরে এসে একবার হরিধ্বনি করতে পারে তাহলে ত্রিতাব জ্বালার ভয় তার থাকে না। হরিবল হরিবল। প্রমাণ কি? ত্রিতাব বললেন আনন্দময় ভগবান কৃষ্ণ যেখানে থাকেন সেখানে আনন্দ হয়। তাহলে এখানে কীর্তন আসলে এখানে ভগবান আছে, এখানে আনন্দ। আপনি কীর্তন থেকে বেরিয়ে যান, বাহিরে চলে যান, দেখবেন সংসারের কথা আবার আপনার মাথায় চেপে নানান চিন্তা, তাই না বাবা? জয় রাধে। এতদিন কুকুরের মতো পরিশ্রম করলাম, লাভ কি হলো? মৌমাছি সারা জীবন কাটার সাথে ক্ষতবিক্ষত হয়ে মধু তুলে আনে, মধু তুলে এনে চাক বাঁধে, কিন্তু মৌমাছির পক্ষে মধু পান করা হয় না বাবা। মধু হরণকারী ব্যক্তিরা ওই মৌমাছিকে আগুন দিয়ে পুড়িয়ে তারা সংগ্রহ করা চাক নিংড়ে নিংড়ে খায়। ঠিক তেমনি আমি আপনারা সবাই সারা জীবন কুকুরের মতো পরিশ্রম করে যে চাক বেঁধেছি, কোথায়? ব্যাংকে। যেদিন এই মৌমাছির প্রাণ পাখিটা চলে যাবে, কে আমার ভাই, কে আমার বন্ধু, কে আমার পরিজন, তারা কি করবে? সবাই ওই শ্মশানে গিয়ে আমায় পুড়িয়ে দিয়ে আসবে। হয়তো 1 মাস মনে রাখবে আমার কথা, কিন্তু তারপরে আর মনে রাখবে না। আমার সংগ্রহ করা চাক ব্যাংকে রেখেছি, তারা নিংড়ে নিংড়ে খাবে, কিন্তু আমার পরিণতি কি হলো বাবা? বাস্তব জগতে নদীতে যখন নৌকা চলে, তো যখন নৌকা চলে দেখবেন নৌকায় কিছু ছিদ্র থাকে, ছিদ্র না থাকলে জল না উঠলে মাঝির চৈতন্য জাগে না। কেননা মাঝি ভাববে জল যখন উঠছে না আমি কষ্ট করে নৌকা বাইব কেন, বৈঠা ধরে বসে থাকবো, বাতাস আমার নৌকাটা এপার থেকে ওপারে নিয়ে যাবে। তত্ত্বদর্শী বললে 80 লক্ষ জনি ভ্রমণ করে 84 লক্ষ জনিতে সাদের মানব জন্ম পেয়েছে সবার। আর এই দেহটা সংসার সমুদ্র মাঝে ভগবান ভাসায়ে দিলে। মহাজন বললে দেহ তরি বাঁধল চোরা চারে, তরি বাইবি কেমন করে দেহ তরি বাঁধিল চরাচারে, ও তরি বাইবি কেমন করে দিনের আলোয় না ছাড়ালে মরবি অন্ধকারে, তরি বাইবি কেমন করে, তরি বাইবি কেমন করে। এই গানটার সাথে নিজের দেহের একদম বাবা তুলনা করলেন। বাইবি কেমন দেহ তরি বাঁধল চরাচরে, তরি বাইবি কেমন করে। বাস্তব জগতে নৌকা চালানোর সময় নৌকা যদি বালুর চরাচরে বেঁধে যায় তাহলে বাইতে গেলে আগে ছাড়াতে হবে। ছাড়াবে কি করে? বলে দিনের আলোয় না ছাড়ালে মরবি অন্ধকারে, রাত হয়ে গেলে ছাড়াতে পারবে না। তত্ত্বদর্শী বললেন
এই দেহ নৌকাটা সংসার চরাচরে বেঁধে গেছে। যদি এখান থেকে ছাড়াতে চান, দিনের আলো, কোন দিনের আলো, মানে সকাল, দেহের সকাল থাকতে থাকতে নৌকাটা ছাড়াও। যখন সন্ধ্যা হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, সেদিন আর ছাড়তে পারবে না, ছাড়াতে পারবে না। সেদিন কি করবে? সেদিন 5 তলা বাড়ি বানালেও আপনার ছেলে 5 তলা থেকে নামাইয়ে দেবে ওই গোয়াল ঘরে। বাবা, হরি, আপনি অসুস্থ হয়ে ঘরে পড়বেন, চলতে পারবেন না। ছেলে গিয়ে বলে, বাবা আমার এত সুন্দর ঘর, এই ঘরের থেকে তুমি নোংরা করছো, কিছু মনে করো না বাবা, কদিন বা বাঁচবে, যে কয়দিন বাঁচো, চলো তোমাকে গিয়ে আমি গোয়াল ঘরে গিয়ে রেখে আসি। বাবাকে গিয়ে গোয়াল ঘরের বারান্দায় রেখে এলো। তখন সেই বৃদ্ধ বাবা বড় ব্যথিত অন্তরে ধুলাই গড়াগড়ি দিয়ে কেঁদে বলেছিলেন, গোবিন্দ, যাদের জন্য নিজের জীবনটাই নষ্ট করে দিল, সেই স্ত্রী পুত্রই আমায় পর করে দিল। গোবিন্দ, আমায় বলো কবে সংসার নদী থেকে মুক্তি পাবো? ও পারে তোমার সাধুগুরু বৈষ্ণবীর বাজারে গিয়ে ভক্তের চরণ দুটি হৃদয় মন্দিরে জড়িয়ে ধরে কবে নয়ন জলে ভক্তের চরণ আমি ধোয়াইয়ে দিব। কবে আমি নয়ন জলে চরণ আমি ভক্তের ধোঁয়ায় দিব। আইরে আমার এমন লীলা, আমার আর কবি মহাবি, কবে নয়ন জলে চরণ চরণ আমি ধোয়াই দিব। জানি না এমন দিন হবে, হবে বা হবে। আমি নয়নে জলে চরণ আমি ধোবাই দিব। সেদিন যেন কাঙাল বলে হরিবল, 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 আবার হরিবল। দিও না পেলে। আমি নয়নে জলে চরণ আমি ধোবাই দিব। সেদিন যেন কাঙাল বলে হরিবল, 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 আবার হরিবল। দিও না পেলে। তোমার চরণের নাম দাস মুনির খুদয়, আমি কাঙাল বলে যেন দিও না